এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে পুঁই গাছের ফল। এটা অনেকগুলো হয়েছে, আমি প্রথমে অল্প ছিল তো এর জন্য কাটিনি, আজকে অনেক হয়েছে। এগুলো আমি একটু কেটে রান্না করব, একবার অর্গানিক। এখানে আমি শখের বসে লাগিয়েছিলাম, বাজার থেকে দুইটা ডাল কিনে মানে শাক আনছিলাম। শাকের ডালগুলো ছিল, ওগুলো আমি টবের মধ্যে রেখে দিছিলাম, গেড়ে গেড়ে রেখে দিছিলাম। তো হয়েছিল ওখান থেকে, এই যে অনেক হয়েছে, থোপা থোপা অনেক। তো এগুলো আমি সবগুলো আজকে কেটে রান্না করব। আর একটা জিনিস দেখাই আপনাদের, এটা হচ্ছে এই যে, তো চেনেন কি জিনিস? কচু। আমার কচু ফল মানে কচু সবজিটা অনেক ফেভারিট। তো বাজারে অনেক সময় এটা পাওয়া যায় না, দেখা যায় রান্না করলে খুব ভালো লাগে। এর জন্য আমি 3টা কচু এখানে লাগিয়েছি, যে 1টা 2টা 3টা, যখন মন চাবে রান্না করে খাবো কেটে কেটে। তো এখনও ছোটো ছোটো বাচ্চা আছে, এগুলো টবে শিফট করতে হবে। আর এগুলো সবই অর্গানিক সবজি। হ্যাঁ, আমি কাটি, আপনারা দেখুন কিভাবে কতগুলো কাটছি। এই যে আমার এতগুলো হয়ে গেছে। তো এইগুলো আমি এখন দেখি রান্না করব। তো নিজের গাছের জিনিস একটুতে অনেক প্রাপ্তি, আমার খুব ভালো লাগছে। তো এই যে এগুলো আমি এখন করবো, কেটে ধুয়ে নিব, তারপর রান্না করছি। কাটা হয়ে গেছে, এই যে এতগুলো হয়েছে, অল্পই হয়েছে। তো আমি এখানে 2টা আলু দিচ্ছি, যে গোল গোল ছোটো 2টা আলু এত সাইজের। আর এখানে একটু যে পেঁয়াজের কলি দিচ্ছি, আর এই যে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি একটু। হ্যাঁ, তো আর আমি এটা কি করব, ওই যে এখানে অল্প একটু গরুর মাংস, যে 5 পিসের মতো। হ্যাঁ, 5 পিসি, 3 2 5। হ্যাঁ, আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিব। এটা হলো যে যখন নিয়ে আসে তখন আমি 2-3 পিস করে রেখে দিয়ে যে একটু হয়েছে, মানে সবসময় আমি যে অন্য কিছু করার জন্য এরকম রেখে দিই। তো একদিন আনছিল, ওখান থেকে একটু রেখে দিয়েছিলাম। তো এখন এটা দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মাংসটাই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সুন্দর। তো এটা করবেন, আপনারা নাও করতে পারেন। এটা মানে আমি করে রাখি সবসময়, যখনই আনি আমি 3-4 পিস করে উঠিয়ে রাখি, যে পরবর্তীতে একটা টেস্টি কিছু করা যায়, মানে নিজের আইডিয়া করে। তো আমি এই যে একটু পানি গরম দিয়েছি, আমি একটু ওই যে পুঁইটা আর আলুটা একটু ভাপিয়ে নিব। এখন পানিটা ফুটে গেছে, আমি একটু লবণ দিব সামান্য। এরপর যে আলুটা দিয়ে দিচ্ছি, আর এই পুঁই মেটুলিটা দিয়ে দিলাম, বীজ। এটা একটু ভাপিয়ে নিব সামান্য, জাস্ট যে দিলাম, পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটু ভাপিয়ে নিব, ঢেকে দিলাম। পানিটা ফুটে গেছে, এই পর্যায়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আমি কিছু একটু কড়াই দিয়ে দিলাম। এখন এটার মধ্যে কিছু জিনিস দিব আমি। 1 টুকরা দারচিনি, 2টা এলাচ, 1টা লবঙ্গ, কিছুটা গোলমরিচ, একটু টেলে নিব। হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, যে এলাচটা ফুটে উঠছে। এখন আমি এগুলো একটু পাটায় বেটে নিব। আমি এখন মশলাটা, এই মাংসটা একটু মাখিয়ে নিব, একটু লবণ, আর হলো যে মশলাটা ভেজে নিলাম ওই মশলাটা একটু গুঁড়া। আর এটা হলো জিরা আর ধনিয়া একসাথে গুঁড়া করা, সেটা। একটু সয়া সস, এই যে 1 মুঠা সয়া সস, আর
এই যে এতখানি আদা রসুন পেস্ট। এখন আমি সবগুলো একত্রে মাখিয়ে নিব। এখানে আর কোনো মশলা দিব না, মশলা হয়ে গেছে দেওয়া। এখন আমি চুলায় রান্না বসাবো। এখন আমি তেল দিয়ে নিব। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিব লাল লাল করে। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার সাথে মাংসগুলো ভেজে নিব। এখানে আমি লবণ আর অ্যাড করবো না, কারণ আমার সয়া সসেও লবণ আছে আর মাংসতেও লবণ দিয়েছিলাম মেরিনেট করার জন্য। আর আমার যে পুয়ের বিচিটা আর আলুটা আমি ওটাও লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো লবণটা জেনে বুঝে অ্যাড করতে হবে। লবণ কম হলে তখন অ্যাড করবো, তার আগে আমি লবণ আর দিব না। টেস্ট করার পরে দেখবো আর কি। তো এটা আর কি খুব সেন্সিটিভ বিষয়। লবণ দিলে আবার অতিরিক্ত লবণ হয়ে যাবে, তখন খাবারটা বিস্বাদ হয়ে যাবে। কারণ লবণটা বেশি হলে কোনো কিছুই টেস্ট লাগে না, সব খাবার নষ্ট হয়ে যায়। আর এখানে আমার পর্যাপ্ত সব মশলা দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলা দিব না। ঢেকে রান্না করবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যে মাংস থেকে কতগুলো পানি বের দিচ্ছে, আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। হ্যাঁ, এগুলো মাংসের পানি, যেটাকে বলে চূড়া পানি। মাংসের পানিটা দিয়ে মাংসটা সুন্দর ভাপে ভাপে সিদ্ধ হবে। আঁচটা কমিয়ে আমি ভাপে ভাপে ভালো করে সিদ্ধ করে নিব। প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে সুন্দর মতো। এরপর যে আমি পেঁয়াজের কলিগুলা হয়েছে এটা দিয়ে দিব। এটা দিয়ে আবার মানে ভেজে নিব। অনেকগুলাই হয়ে যাবে আজকে রান্না। মনে করছিলাম যে একটু হবে, তা না, অনেকই হচ্ছে। আর খাওয়ার কথা আমি বলবো না, আপনারা যদি একবার ট্রাই করেন তখন বুঝতে পারবেন। আমি জানি না, অনেকে হয়তো কমেন্ট করবে যে কি করতেছে, এইভাবে তো কখনো দেখি নাই। এইগুলো আমি করি, এক্সেপশনাল রান্না আমার নিজের থেকে আইডিয়া করে আমি করি। তো একটু খেয়ে দেখবেন। এই পর্যায়ে কিছুটা ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি পুরের বিচিগুলো আর আলু সিদ্ধটা দিয়ে দিলাম। সবকিছু ঘরের জিনিস, একটা সুন্দর খাবার তৈরি হয়ে গেল। মশলা বেশি দিলে যে সবসময় টেস্ট হয় তা না, মশলা কম দিয়ে অনেক টেস্টি খাবার তৈরি করা যায়। ভাপে ভাপে রান্না করবো। অলমোস্ট ডান। হ্যাঁ, পুরের বিচিটা একটু সিদ্ধ হলেই শেষ। এই যে আলুটা দেখে দেখলাম, হ্যাঁ খুব দুর্দান্ত টেস্ট হয়েছে। যারা দেখতেছেন তাদের সবাইকে অনুরোধ, একবার হলে এটা ট্রাই করবেন। কেমন বানাইলাম নিজেরাও একটু ট্রাই করে দেখবেন। লবণ ঝাল সব পারফেক্ট, এতটাই টেস্টি, না খেলে বোঝানো যাবে না। আমি ঢেকে আর একটু ভাপিয়ে নিব, মানে ভাপে রান্না করব। অল্প আছে রান্নাটা শেষ করব। ঢেকে দিলাম, অল্প আছে রান্না করছি। আমার রান্নাটা হয়ে গেছে, সব কিছু পারফেক্ট। এই যে আলুটা দেখেন কেমন হয়েছে, যে আলুটা দেখা যাচ্ছে
এই যে সফট একটু মমের মতো গলে গেছে। আর এই যে পুঁইয়ের বিচিটাও একটা সুন্দর পারফেক্ট রান্না হয়েছে। প্রত্যেকটা টেস্ট একরকম, মানে অন্যরকম। মাংসটা যখন মুখে পড়বে একটা অন্যরকম ফ্লেভার টেস্ট, যখন পেঁয়াজের এই যে পাতাটা টেস্ট অন্যরকম পাবে, আবার পুঁইয়ের বিচিটা পড়লে মুখে অন্যরকম, আলুটা পড়লে অন্যরকম, এক একটা এক এক রকম টেস্ট মুখে মানে মোলায়েমভাবে চলে যাবে। তো যারা দেখলেন, আমি বারবার বলছি প্লিজ একবার হলেও ট্রাই করবেন আমার এই অদ্ভুত ধরনের রান্না। এটা কোথাও পাবেন না এই ধরনের রান্না, জাস্ট আমি করি এগুলো। তো সবাই ভালো থাকবেন, আর যারা যারা দেখলেন সবাইকে ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ইউ ফর এভরিওয়ান। সবাই ভালো থাকবেন। একটু কাকিমকে টেস্ট করার জন্য দিলাম, আর আয়রা আছে সাথে। সেই আয়রামণি বলো তো। অনেক ভালো হয়েছে। তো এই যে আমার ভাইয়া চলে গেছে, এখন আমি নামি। আজকে দুপুরের রান্না আমাদের হলে যে বোয়াল মাছটা ভুনা করছি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, এটা খাবো। আর যে পুঁই মেটুলিটা মানে পুঁইয়ের বিচিটা রান্না অলমোস্ট ডান। আমি এখন বেড়ে নিব। তো সবাই দেখলেন কেমন হয়েছে, ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটা বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন। সবাইকে বাই বাই, থ্যাংক ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।